সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা নোহরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নোহরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি জাহান ও সিরানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জান্নাতি খাবার খাইতে চান না? সবাই সবাই চান? জান্নাতে যে খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখছে মুমিনের জন্য, এই খাবারটা খেতে চান না? চান? তাহলে দুই ভাবে, জীবিত থাকলে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার, সুবহানাল্লাহ বলেন। জীবিত থেকে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা হলো একদম যে জিকিরটা করলাম এটা। জীবিতদের জন্য জান্নাতি খাবার হলো পৃথিবীতে এটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতি খাবার, এটা হাদিস শরীফে এসেছে। আর মরার পরে যেটা খাবেন এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যারা জান্নাতি খাবার রিসিভ করবে, যারা আল্লাহ ওয়ালা হয়ে মরে যাবে, তাদের জন্য তো সেটাই স্পেশাল জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এই দুনিয়াতে কিন্তু খাওয়ার পরে প্রস্রাব পায়খানার বেগ হয়, ওখানে কিন্তু কোনো বেগ হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ঢেকুর আসবে আর সব ফিনিশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত সুন্দরী মদিনা, এমনি যাব জানি না, কত সুন্দর মদিনা, এমনি যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে হইল না। এই জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা নাজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে আল্লাহ 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 যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 রেহি আর মাঝে এলা হদ, রেহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই বেলা রে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, দাড়িপাকা মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় নূরানি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন অলরেডি হয়ে গেছে। এই ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা সবাই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া আদায় সকলে করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন। আমি কিন্তু কুমিল্লা জেলা, বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে, বর্ডার থেকে এসেছি। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিছু কথা, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু আপনারা, আমি আপনাদেরকে বিনীত ভাবে বলেন আমিন। আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন। পিছনের দিক দিয়ে লোক আসতেছে, একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না, এই জন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন। বিশেষ করে মুরব্বীরা যারা, এই যে যারা দুরূদ জিকির ভালো করে পড়তে পারবেন, কথা বললে সাড়া দিতে পারবেন, আপনারা সবাই সামনের দিকে এগিয়ে বসুন। যার যার সামনে যে খালি জায়গাগুলো, এই খালি জায়গাগুলো আপনারা সুন্দর করে ফিল আপ করে বসুন।
পিছন দিয়ে যেন এই পাশ দিয়েও চলে আসেন, এই পাশ দিয়েও চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন, এই পাশে চলে আসেন। যারা যেভাবে আরামে বসতে পারেন সেভাবেই বসেন আরামে। সবাইকে বলছি আপনাদের অসুবিধা যেন হয় এরকম ভাবে নয়, আপনারা যেন রিল্যাক্স মোডে বসতে পারেন সেইভাবে। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে, আজকে দুনিয়ায় নূরানী শুভ আগমন উপলক্ষে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা নূরুম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান এই পৃথিবীর বুকে আগমন করেছে, বিলাদত মোবারক হয়েছে, সেইটাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা কি মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কদমে আমার সালাম, আসসালামু আলাইকুম। কেন জানেন? আপনারা যে খুশি হতে পেরেছেন, এটা তো এত বড় নিয়ামত। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আল্লাহর হাবিবকে পেয়ে, আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া, এটা আপনার আমার পুঁজি করা যত সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম। এই মুরব্বীরা আপনারা একটু পিছনে যান, যান ওই যে ওপারে চলে যান, আপনারা মুরব্বীরা যান, আপনারা যান যান, আপনারা সবাই যান, যান পিছনে গিয়ে বসেন, যান। এটা একটা আদব। আসেন আসেন, ওকে ওকে, আসেন আপনার সামনে আসেন, ওনার কাছাকাছি আসেন, আসেন। আরে ভাই আসতে ভয় পান কেন? মসজিদে মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন, সবার আগে। যিনি সবার আগে আসে ওনার পুরস্কার, আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার, দুইটা আকাশ পাতাল পার্থক্য। আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য সবার জন্য ডাবল নিয়ামত। এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান বাইতুল্লাহ, এখানে আমরা আসতে পেরেছি, এটা আমাদের খুশনসিব। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলোমেলো কোন দিকে হাঁটাহাঁটি করবো না, কথাবার্তা বলবো না। আলোচনা যখন ঢুকবো আলোচনার মতোই করতে থাকবো। আপনারা সুন্দর করে মন দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, কারণ মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন। মানুষের আসল সত্তা কি বলতে পারবেন? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়। কারণ দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের শুরু আছে, দেহের শেষ আছে, কিন্তু রূহ, আত্মা, সোল, এটাকে ইংলিশে সোল বলা হয়। এটা এমন একটা জিনিস, এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আত্মাটাই, রূহটা জাস্ট আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ড। এইটুকু ছিল আলমে আরো হয়, এখন আছে আপনার আমার মাঝে, আবার আরেকদিন চলে যাবে, সেদিন চলে যাবে বর্তমান জীবন, ফিউচার, কবর থেকে পুরো জীবন সেই জগতে চলে যাবে। তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ। আমার কথা বুঝতে হবে আপনাদেরকে। আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সবকিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে। আমরা যদি মনে করি মরে গেছি, আসলে এই মরণ সেই মরণ। আত্মার কিন্তু কোনো মরণ, ক্ষয় নাই, কোনো বিনাশ নেই। আত্মা এমন একটা জিনিস, এটা চির অমর। হ্যাঁ, তবে দিক দুইটা, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং খারাপ। একটা আত্মা ভালো জায়গার দিকে যাবে, আরেকটা খারাপের দিকে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটার জন্য বরাদ্দ আছে প্যারাডাইস, জান্নাত, আরেকটার জন্য বরাদ্দ আছে হেল, জাহান্নাম। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে এইরকম এক্সপেরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে তখন আলোচনা করার যেই মানসিকতাটা সেটা আরো বেশি বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? কথা সবাই মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, বাবার বড় ভাইয়ের বয়সী, আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন। তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার।
কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসেছেন। তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের, আর এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন, নুরানি করতে পারবেন, সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। বলো হুজুর আপনাকে ভালো লাগে না, আমি বলবো আই সি, গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আপনাকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করব না। কথা ঠিক আছে তো আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ সম্মানিত উপস্থিতি, আমল করার আগে প্রেম শিখবেন। আমল করার আগে কি শিখবেন? আমল হলো খাবার, আমল হলো কি, আর প্রেম হলো লবণ। আমল হলো খাবার, বুঝে নেবেন। আমল কি? খাবার। আর প্রেম হলো লবণ। এখন লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না, কারণ জিহ্বা নামক এই গোশতের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন, টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি, এটাকে বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না। যখন দেখে না, তার মানে টেস্টি হয় নাই, লবণ হয় নাই, সে খাবে না, এটা ফেলে দিবে। ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ঈমান, আর ঈমানের আরেক নাম হলো প্রেম। কথা বলেন, ঈমানের আরেক নাম কি? প্রেম। আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। তাহলে ঈমানের আরেক নাম কি? ঈমানের এক নাম কি? বিশ্বাস। সবকিছু মিলিয়েই ঈমান। আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার জন্য আমল, আমি মনে করি ইটস ভেরি নাথিং, এটা আপনার জন্য কিছুই নয়। কারণ প্রেমে পড়লেই তো, যেমন সওদাগর ভাই আজকে আমাকে নিতে রিসিভ করার জন্য গেছে ওই যে গোডাউন ব্রিজে, ফোন তো আছেই, এটা কিসের থেকে গেছে? উনি তো ওনার ছেলেদেরকে পাঠাইলে পারতো না, কিন্তু উনি কেন গেছে? ভালোবাসার কারণে গেছে, প্রেমের কারণে গেছে। কথা বলেন, কথা বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। একটু বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, ধরবেও, হিসাবও চাইবে, কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে, দুটো তো আর হবে না। কথা বুঝেন? একটা হবে, দুটো তো আর হবে না। হয় জাহান্নাম নয় জান্নাত, দুটোর একটা হবে, দুটো কিন্তু হবে না। এখন সম্মানিত উপস্থিতি, এখানে একটা জায়গা তো খুব দারুণ, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি। ফার্স্ট টাইমে আজকে আমি মনে করছি আপনাদের কাছে এই কথাগুলো বলা প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনারা একটু উইক, মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের। এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি। আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না, কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি। আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায়, যায় না? ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তা এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, আছে? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতর 30 পারার মধ্যে বলেছেন, বলবো وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়া শুনলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কবরটা যখন ওপেন হবে কি হবে? উন্মোচিত হয়ে যাবে। তখন আপনি, আমি, আমরা সবাই, আমরা কে কি করেছি বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কি থাকবে?
নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে এসো, পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও, তার আগে পা দিও না। কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুম আনহামি ওয়াইলিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তার মানে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও, আবার হিসাবও দিতে হবে। আল্লাহ আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। খুব কিভাবে? একদম শক্তভাবে কষিয়ে ধরবে। সেদিন কিন্তু ছোটারও সুযোগ নাই। কি করবো এখন? ওই দিনটার কথা যদি আপনার মনে হয়, আমি আপনাদেরকে বলি ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে।